এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুপর্ণা, তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর এখান থেকে ব্লগটা শুরু করছি, মানে বুঝেই ফেলেছো, হয় ব্রেকফাস্ট বানাচ্ছি নয় ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট শুরু করব, সব রেডি। আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে আগে বলি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে স্যান্ডউইচ আর ডিমের অমলেট আর একটু ফ্রুটস। আর এখন ফ্রুটস মানে এই যে শীতকাল, কমলা লেবু থাকবে, তারই খোসা ছাড়াচ্ছিলাম। খোসা ছাড়িয়ে ফেলেছি। এই যে কোয়ার মধ্যে দেখো, এই যে সাদা সাদা এই যে থাকে, এই যে এইগুলোই ভালো করে ছাড়াচ্ছিলাম। ছাড়াতেই তোমাদের সাথে দেখা করা, কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিলাম। ব্লগটা শুরু করে দিলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে বাকি কথা গল্প হবে। ব্রেকফাস্টের মেনু তো বলে দিলাম। এখন একবার ব্রেকফাস্টটা একবার হাতের থেকে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। মুখে তো বললাম। আর আজকে না নর্মাল ব্রেড দিয়েই স্যান্ডউইচ বানিয়েছি, মানে স্যান্ডউইচ ব্রেড দিয়ে বানাইনি। স্যান্ডউইচ ব্রেড ছিল না, এরকম মাঝে মধ্যেই করে থাকি আমি। যাই হোক, যাই করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের দেখায়। এই দেখো, এই হলো স্যান্ডউইচ, এই হলো ডিমের অমলেট, আর এই হলো কমলা লেবু। এগুলোরই খোসা ছাড়িয়ে তারপরে যে গায়ের মধ্যে সাদা ইয়েগুলো থাকে সেগুলো ছাড়াচ্ছিলাম। এই দেখো, এখন এই দিয়ে ব্রেকফাস্ট, এই যে দেখতে পাচ্ছ কিনা ভালো করে জানি না, এই দেখো। এখন আর কথা বলছি না, এখন ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে বাকি কথা গল্প হবে। এই যে এটা হলো আজকের ব্রেকফাস্টের মেনু। একটু আগেই আমার হাত থেকে দেখালাম তোমাদেরকে, কিন্তু আমার মনে হলো আমার হাত থেকে ভালো করে দেখতে পেলে কিনা, তাই আরেকবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম। এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে ছোট ছোট কিছু কাজ ছিল, মাঝারি সাইজেরও কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, সেগুলো সব মেলে দিয়ে এসেছি। এখন কি করছি জানো? এখন এই দেখো, ডাস্টিং করছিলাম। ডাস্টিংটা কমপ্লিট করব, করে লাঞ্চের প্রিপারেশান নেব, লাঞ্চ বানাবো। আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছু করার চেষ্টা করছি। আর আজকে সব কাজগুলোই, মানে সকাল থেকে লাঞ্চ আওয়ার অবধি যা যা কাজ রয়েছে সংসারে, ছোট বড় মাঝারি সাইজের, সেগুলো সব একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। কারণটা কি জানো? কারণটা হলো, আজকের ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝেই ফেলেছো কারণটা কি, তাও একবার বলে দিই। আজকে আমি একটা ফ্রুট কেক বানাবো, তাতে তো সময় লাগবে, তাই সকাল থেকে তাড়াহুড়ো করছি যে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার, মানে লাঞ্চ আওয়ার অবধি। লাঞ্চ করে তারপরে কেকটা বানানো শুরু করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন আগে চটপট করে সব কাজগুলো করে নিই। তো ডাস্টিং করছিলাম, করতে করতে ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই, কারণ এখন ডাস্টিং করব, তারপরে আরও অনেক রকমের কাজ আছে, সেগুলো করব। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো, অনেকটা সময় যাবে, তারপরে কেকটা বানাবো। তো এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই, তাই একটু কথা নিলাম। আর শীতকালের বেলা সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায় আর দুপুর থেকে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না, মানে বিকেল সন্ধে কিছু বুঝতেই পারি না, কখন সকাল হয় আর কখন রাত্রি হয়ে যায়। তোমাদেরকে আমি আমার প্রায় সব ব্লগেই এখন বলি এই কথাটা। আসলে রোজই না সকাল থেকে কখন রাত্রি হয় সত্যিই বুঝতে পারি না, জানো তো। মানে এই এটা করছি ওটা করছি করতে করতেই দেখলাম দেরি। এই যে তোমাদের সাথে কথা বলছি, তারপরে সব করতে করতেই দেখবো কখন লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তার মানে বুঝতেই পারি না সময়টা। তাই আর বেশি কথা বলছি না, অনেক গল্প কথা হয়ে গেল। এখন এই যে ডাস্টিংটা, এটা কমপ্লিট করি, আর একটু করলেই হয়ে যাবে। ডাস্টিং কমপ্লিট করে লাঞ্চের প্রিপারেশান নেব, কিন্তু তার আগে কতগুলো ছোট ছোট কাজ আছে সেগুলো করব। মাঝারি সাইজেরও এক দুটো কাজ আছে, সেগুলো করব। করে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে তারপরে কেক বানাবো, তখন তোমাদের সাথে আবার দেখা কথা গল্প হবে। এখন আর কথা হবে না, এখন কাজগুলো আগে চটপট করি। লাঞ্চ করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। লাঞ্চ করে আজকে একটুও রেস্ট নিইনি। তোমাদের তো বলছিলামই যে আজকে একটা ফ্রুট কেক বানাবো, তার জন্যে তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। মানে সকাল থেকে লাঞ্চ আওয়ার অবধি যা যা সংসারের ছোট বড় মাঝারি কাজ থাকে, বিশেষ করে সবচেয়ে বড় কাজ থাকে লাঞ্চ করা। তো লাঞ্চ বানানো, লাঞ্চ করা, সেটা একটা সবচেয়ে বড় কাজ। তো সেটাও করে ফেলেছি, করে একটুও রেস্ট নিইনি, কারণ এই ফ্রুট কেকটা বানাবো বলে তার প্রিপারেশান মোটামুটি নেওয়া হয়ে গেছে, পুরোটা এখনও নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ কেকটা বানাতে সময় লাগবে।
তার আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে বানানোটা শুরু করব। বানানোর জন্যে যা যা উপকরণ লাগবে মোটামুটি সব রেডি, এখন জাস্ট বানানো শুরু করব। তো তোমাদের এই ডাইনিং টেবিলের ওপরেই সব রেখেছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা করে, তারপরে আগে দেখে নাও তোমরা, তারপরে বাকি গল্প কথা হবে। আজকে যে ফ্রুট কেকটা বানাবো তার প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে গেছে। যেগুলো ডাইনিং টেবিলের ওপরে এনে রেখেছি সেগুলোই তোমাদের এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড হবে। এখন এগুলো রাখা আছে ডাইনিং টেবিলে, এগুলোই দেখালাম। এই যে ড্রাই ফ্রুটস, আর আজকে আটা দিয়ে বানাবো, এটা টুটি ফুটির মতো একটা জিনিস। আর আজকে আটা দিয়ে কেকটা বানাবো। এটা হচ্ছে আটা, ডিম, মাখন, চিনি খুব সামান্য পরিমাণ দেব, কারণ এর সাথে মিল্ক মেড অ্যাড করবো। আচ্ছা, ড্রাই ফ্রুটসগুলো না কুচিয়ে নেব, এখন জাস্ট রেখেছি। মিল্ক মেড অ্যাড করব, মিল্ক মেডটা এখানে নেই। ভ্যানিলা এসেন্স দেবো, সেটাও এখানে নেই। বেকিং পাউডার দেবো, সেটাও এখানে নেই। আরও অনেক কিছু আছে। দেখে নিয়েছো মোটামুটি সব রেডি, এখনও অনেক কিছু লাগবে, সেগুলো দেখি সব এক জায়গায় করে তারপরে শুরু করব। আমি যখনই কেক বানাই, যা কিছুই রান্না করি, বিশেষ করে কেক, কুকি এরকম জাতীয় কিছু জিনিস বানালে সেটা বানাতে যা যা লাগবে সব এক জায়গায় করে তারপরে শুরু করি, যাতে কোনোটা ভুল না হয়। কারণ যদি একটা জিনিস একটু ভুল হয়ে যায়, টেস্টের ডিফারেন্স হয়ে যায়। তো সেই জন্যে এই জিনিসগুলো খুব যত্ন করে বানাতে হয়। আমি এমনিতেই যে কোনো খাবারই, মানে রোজ যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করি, সেগুলো বানাবার সময়ও না আগে সব এক জায়গায় করি, তারপরে বানানোটা শুরু করি। যাই হোক, সেই গল্প কথা পরে হবে। এখন আমি কেকটা বানানো শুরু করব। তো বানাতে যা যা লাগবে মোটামুটি সব এক জায়গায় করেছি। ভ্যানিলা এসেন্স দেব, সেটা এখনও এখানে সামনে আনিনি, তাই তোমাদের দেখাইনি। তারপরে বেকিং পাউডার, সব কিছুই এখনও একটু একটু করে লাগবে। এখানে আরও কিছু জিনিস অ্যাড হবে। এখন আমি কেকটা বানানো শুরু করব। কেক বানানোর জন্য যা যা উপকরণ দেখলে সেগুলো একবার হাতের থেকেও দেখিয়ে দিই। এই দেখো, কেক বানানোর জন্যে নিয়েছি আমি আটা দিয়ে বানাবো। আটা নিয়েছি, আর এটা তো লাগবেই। হ্যাঁ, সবই লাগবে, সব কিছুই না, মানে একটু কম বেশি হয়ে গেলে টেস্টের ডিফারেন্স হয়ে যাবে। আর এই যে একটু চিনিটা খুব কম পরিমাণেই দিই, আমি দেব, বেশি পরিমাণে দেব না। আর বাটার লাগবে, এই যে বাটার লাগবে। আর লাগবে ড্রাই ফ্রুটস, সেগুলো বাড়িতে যা যা আছে সব মোটামুটি নিয়ে নিয়েছি, যেরকম ড্রাই ফ্রুটস রেডি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে এই যে কাজু, এটাই যে দেখো গোটা ছিল, হাফ করে নিয়েছি। মানে কেকের মধ্যে না গোটা কাজু ভাল লাগবে না, তাই হাফ করে নিয়েছি। সব কাজুগুলো হাফ করে নিয়েছি। কিশমিশ দেবো, আর পেস্তা, এটার খোসা ছাড়াতে হবে, এটা এখনও খোসা ছাড়াইনি। খোসা ছাড়ানো পেস্তাটা নেই বাড়িতে, খোসা শুদ্ধটা আছে, তাই এটা খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটু ছোট করে কেটে নিতে হবে, কারণ বড় বড়গুলো দিলে কেকে ভাল লাগবে না। আলমন্ডটাও তাই, এই যে এগুলো গোটা দেবো না, এগুলো কেটে নেব একটু। খেজুর আছে, খেজুরও তাই, জানো তো, এই যে খেজুরও তাই, একটু এই যে ভেতরে যে সিডটা আছে সেটা বার করে নেবো, আর এগুলো কেটে একটু ছোট ছোট টুকরো করে দেবো। এইগুলো এখন করতে হবে, সময় লাগবে। তো এই হলো ড্রাই ফ্রুটস। আর টুটি ফুটির মতোই একটা জিনিস, টুটি ফুটি নয়, সেটা একটু দেবো। এই যে এই দেখো, এইগুলো সব এক জায়গায় করে ফেলেছি। এখন আগে মিশ্রণটা তৈরি করি, ওটা করতেই বেশি সময় লাগবে, তারপরে বানাবো। আর আজকে না আমি অ্যালুমিনিয়াম ফয়েলের কেক বানাবো। তো আমি করি, মাঝে মধ্যে করি, ছোট সাইজের বানাবো, খুব বড় বানাবো না। যখন ছোট সাইজের কেক বানাই তখন আমি অ্যালুমিনিয়াম ফয়েলে করি, বেশ ভালো হয়। যাই হোক, আর কথা বলছি না, এখন মিশ্রণটা বানিয়ে ফেলি। তোমাদের তো দেখালাম মোটামুটি সব এক জায়গায় করে ফেলেছি, আরও কিছু জিনিস অ্যাড হবে। সব নিয়ে এখন আগে মিশ্রণটা তৈরি করি, তারপরে বেক হতে দেবো। কেকটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা কথা গল্প করব। এখন আগে বানিয়ে নিই, অনেকটা সময় লাগবে। বিকেল হয়ে গেছে, এখনও বাইরে পুরো অন্ধকার হয়নি, কিন্তু বিকেল হয়ে গেছে। আমি এখানে আলোটা জ্বালিয়ে নিয়েছি, কারণ আমি দেখলাম তোমাদের সাথে যখন কথা বলছি একটু অন্ধকার মতো লাগছে, ডার্ক লাগছে, তাই আলোটা জ্বালিয়ে নিয়েছি। তবুও এখন বিকেল আছে আর কি, কিন্তু শীতকালের বেলা তো একটু বিকেলবেলা হয়ে গেলে কিরকম অন্ধকার মতো হয়ে যায়।
আর কথা নয়, এবারে আগে মিশ্রণটা তৈরি করি কেক বানানোর, তারপরে তোমাদের সাথে কথা গল্প হবে। কেক বানানোর মিশ্রণ রেডি। এখন ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। ফেটিয়ে যে কন্টেনারে কেকটা বানাবো তার মধ্যে মিশ্রণটা ঢেলে বেক হতে দেব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই মিশ্রণটা দেখতে কেমন হয়েছে। আর আরেকটু ভালো করে ফেটানোর আরেকটা কারণ আছে, কি বলো তো, ওই যে ছোটো ছোটো বাবলস হয়ে যায় না, সেগুলো ভালো করে ফেটিয়ে না দিলে ওই বাবলসের জায়গাগুলো কেমন শক্ত হয়ে যায়। আর এত সুন্দর করে এত কষ্ট করে একটা কেক বানাচ্ছি, সেটা যদি ওই বাবলসের জন্যে শক্ত হয়ে যায় বা ভালো করে না ফেটালে মধ্যেখানটা শক্ত হয়, তখন কীরম লাগে। যদিও আমার কখনো হয়নি জানো তো, যখনই বানিয়েছি সফট হয়েছে, ফ্লপি হয়েছে। আজকে কীরম হয় দেখা যায়। আগে তোমাদেরকে মিশ্রণটা দেখাই, দাঁড়াও, আগে তোমাদেরকে মিশ্রণটা আমার হাতের থেকে নিয়ে দেখাই, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে কেকের মিশ্রণ, যেটা একটু আগে দেখাচ্ছিলাম। সব মেশাবো বলে সব মিশিয়ে দিয়েছি। আর এই যে উঁচু উঁচু দেখছো, এরকম মনে হচ্ছে, প্লেন লাগছে না, এটা ড্রাই ফ্রুটসগুলো। আমি অনেকটা করে ড্রাই ফ্রুটস দিয়েছি, খুব বেশি পরিমাণেই দিই আমি ড্রাই ফ্রুটস যখন ফ্রুট কেক বানাই, কারণ যখন বাইটটা দেয়া হবে তখন যাতে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে, মুখে লাগে, ভাল লাগে। মানে অনেকক্ষণ পরে একটা ড্রাই ফ্রুটস মুখে পড়লো এরকম না হয়, মানে সেই জন্যে আমি একটু বেশি করেই দিই। যাই হোক, এই যে দেখছো এগুলো সব ড্রাই ফ্রুটস। এখন এটা আরেকবার ভালো করে ফেটাবো, ফেটিয়ে এটা যে কন্টেনারে কেকটা বেক হতে দেবো সেই কন্টেনারে ঢালবো। ঢেলে ওপর থেকে সাজানোর জন্যে একটু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, তারপরে আরও সব একটু একটু করে রেখেছি, দেখি কি কি দিয়ে সাজানো যায়, দিয়ে বেক হতে দেবো। সামনে ক্রিসমাস, এই সময় একটু কেক কুকি না বানালে হয়, তাই আমার ব্লগে এখন মাঝে মধ্যেই কেক কুকি এসব খাবার দেখতে পাবে। যাই হোক, গোটা বছরই বানাই, কিন্তু এই সময় একটু বেশি পরিমাণেই বানাই। যাই হোক, এখন আর কথা বলছি না, এখন আগে কেকটা বানিয়ে নিই, বুঝলে, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প করব। ফ্রুট কেক বানিয়ে ফেলেছি, এই জাস্ট ডাইনিং টেবিলে এনে রাখলাম, রেখে ওপর থেকে একটু সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্যে। আর খুব বেশি বড় সাইজের করিনি, একটু ছোট সাইজেরই করেছি। দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। দারুণ স্মেল বেরিয়েছে, যেরকম কেক কুকির স্মেল বেরোয়। ফ্লপি হয়েছে, সফট হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। অবশেষে ফ্রুট কেক বানিয়ে ফেলেছি, দেখতে তো ভালোই হয়েছে। ওপর থেকে এটা ওটা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে সেটা দেখিয়েও দিয়েছি, কারণ আমার হাত থেকে কতটা ভালো দেখতে পাবে জানি না। দেখতে ভালোই হয়েছে, আশা করি খেতে ভালোই হবে, সফট ফ্লপি হবে। তো সেটা তো খেলে বোঝা যাবে, এখন তো আর খাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে, কারণ আমি যখনই কেক বানাই আমার কেক ফ্লপি হয়, সফট হয়। তো আশা করি এটাও তাই হবে। এখন খুব গরম, তাও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এসেছি তোমাদেরকে আমার হাত থেকে একবার কেকটা দেখাবো বলে। আর স্মেলটা তো বলারই নয়, কেক কুকি এই ধরনের খাবার যখন কুক হয় এত সুন্দর একটা স্মেল বেরোয় না, মানে মনটা পুরো ভালো করে দেয়। আমার হাতের থেকে আগে একবার দেখিয়ে নি, দাঁড়াও। এই দেখো, এই হলো আজকের ফ্রুট কেক। দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতে ভালোই হবে, সফট ফ্লপি হবে। আর একটু এরকম করে সাজিয়ে দিয়েছি ওপর থেকে, এই যে এই দেখো এরকম দেখতে হয়েছে। যাই হোক, আর এখন বেশি কথা বলবো না, কারণ সন্ধে হতে চলেছে, এখনও বিকেল আছে, পুরো সন্ধে হয়নি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলায় খাওয়ার জন্যে বা স্ন্যাক্স যাই বলো না কেন, তার জন্যে কিছু তো একটা বানাতে হবে। এখন কেকটা তো বানিয়েছি, কেকটা তো গরম আছে, তো তাও একটা কিছু বানাতে হবে। দেখা যাক কি বানাই, কারণ কিচ্ছু ঠিক করিনি আজকে, কেকটা নিয়েই ব্যস্ত ছিলাম যে কেকটা ভালো করে বানাতে হবে। এখন কিছু একটা স্ন্যাক্সের জন্যে বানাবো, সন্ধ্যেবেলা খাওয়ার জন্য আর কি। তাই আর এখন কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।